হাই বন্ধুরা, আজকে ট্যুর হচ্ছে আমাদের বাইক ট্যুর। আর বাইক ট্যুর নয়, বিশেষত আজকে যাচ্ছি প্রথমত আজকে বাপনদার বাইকে। তো সেই ভাইরাল বাপনদা বিষ্ণুপুর জগতে অপাদার সঙ্গে মানে অপুদা যাকে চিনো, সেই অপুদার যত ভিডিও দেখছো এই বাপনদা করেছে তাকে ভাইরাল। আজ এই মানুষটার জন্যই আমরা চলে যাচ্ছি আজকে। সেই একটু কোথায় যাবো বাপনদা একটু বলো? রামপুরহাট। আমরা রামপুরহাটে যাবো। তো রামপুরহাটে কী কারণে যাচ্ছি বলো তো বন্ধুরা? তো একটাই কারণ, সেটা কিন্তু আমার ভিতরে নেই, বাপনদা বলছে সেটা। তো কী কারণে সেটা বাপনদা একটু বলবে। তো বন্ধুরা, তোমরা জানো আজকে কয়েকদিন ধরে আমি প্রদর্শনের ভিডিও বানাচ্ছি। তো আমার ইচ্ছা আছে যে দাঁড়াও, এইটুকুই থাক বাপনদা। কেন বলছি? আচ্ছা, কারণ ভিডিওর মেন উদ্দেশ্যই হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর একদম, অপাদাকে একদম। ভিডিও নিয়ে যাচ্ছি, এটাই। তো আমরা কী কারণে আছি, খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে যাচ্ছি। আর অবশ্যই অনেক মানুষের পাশে থাকতে যাচ্ছি আমরা, কিন্তু সেই মানুষগুলো কারা, সেই মানুষটা তোমাদেরকে দেখতে হবে। তাই জন্য আমরা এখন বলছি না, ভিডিওতে তোমাদেরকে দেখতে হবে। এখন বলে দিলে ভিডিওটাই নষ্ট হয়ে যাবে, তাই না বাপনদা? একদম একদম। তো সেটাই আমরা যাব এবং কি করতে যাচ্ছি সেটা তোমাদেরকে তুলে ধরবো। আর অবশ্যই দেখো, বাপনদা কিন্তু ফ্রি মাইন্ডে আছে। যাই হোক, আমরা যাচ্ছি একটু। একদম, তোমরা বন্ধুরা সব দেখতে থাকো। ওকে, তো ঘরে আছি চলে। যাচ্ছি সেই ভিডিও করতে রামপুরহাটের উদ্দেশ্যে। রামপুরহাটে গিয়ে কী করবো আর কতটা আজকে সফলতা পাবো এই কাজের জন্য, সেটা তোমাদের উপর নির্ভর করবে বন্ধুরা। আর বাপনদা নিজের খুশি খেয়াল মেজাজে ছুটে চলেছে তার বাইক নিয়ে একদম। আমরা এখন রামপুরহাটে ঢুকে গেলাম। আর আমরা ভাবলাম যেটা করতে চলেছি সেটা কোথায় করা যায়। তো সেই কারণে আমরা এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি একটু। তো দেখা যাক সেখানে সেই কাজগুলো হয় কিনা, সেই মানুষগুলোকে আমরা পাই কিনা, কারণ ওই মানুষগুলোর কেউ নেই এগিয়ে এসো এই কাজের দিকে। তো এখন রামপুরহাট থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই রেল গেটের সামনে চলে আসবো, মানে রেল স্টেশনের সামনে। তো এখন যাচ্ছি রেল স্টেশন। তো অবশ্যই একটু ভিডিওটাকে ফাইনালি আমরা রামপুরহাট পৌঁছে গেলাম। আর রামপুরহাটে নেমে পড়লাম। আর এই দেখো এখানে রাজেশের সাথে দেখা হয়ে গেল। রাজেশ, হ্যাঁ বলো, আসছো নাকি এখন? এই মারা গেছিলো তার জন্য। আচ্ছা, তো আমরা দেখো ভিডিও শ্যুট করতে এলাম। আর এখানে বর্ধমান থেকে আমাদের মানে দুরকম সম্পর্ক। তো যাই হোক, সেটা বলছি না। আর সত্যি কথা বলতে কি, এখানে হোটেল বীরভূম ইন্টারন্যাশনাল যে হোটেলটা আছে, ওখানে কাজের সূত্রে থাকে, তা বাড়ি গেছিলো, তো এলো আর সেখানে দেখা হয়ে গেল। তো অবশ্যই আমরা রামপুরহাট রেল স্টেশনে একটু দেখাবো, ওর সঙ্গে একটু কথা বলে নিই, কেমন? রেল স্টেশনে এসে গেছি অলরেডি বন্ধুরা। আর ওই দিকটায় রামপুরহাট রেল স্টেশন, আর এদিকটায় বাপনদা। মানে এই যে অসহায় মানুষগুলো দেখছো, এই যে অসহায় মানুষগুলো, এই মানুষগুলোর জন্য আমরা এসেছি। কারণ এই অসহায় মানুষগুলো মানে না খেয়ে থাকে। আর সত্যি কথা বলতে কি, এই যে বাপনদা এই অসহায় মানুষগুলোর জন্য কিছু দান করতে যাচ্ছে এই রামপুরহাট রেল স্টেশনে। তো আমরা চাইবো এই সব মানুষগুলো যারা মানে ভোগ্য অবস্থায় থাকে, যাদেরকে কেউ কিছু দেয় না, তাদের জন্য আমরা কিছু খাবার তুলে দিতে চাই। তাই এই অসহায় মানুষগুলোকে আমরা দান করতে চাইছি, সেখানে এসেছিলাম। তা বাপনদারা বলছে তো ওই দিকটায় যাচ্ছে, কারণ আমরা চাইবো যে এই সব মানুষগুলো যাতে ভোকা না থাকে। কারণ এই মানুষগুলোর আজকে পা নেই, হাত নেই, সেই মানুষগুলো আজকে এই জায়গায়। এখানে বাপনদা এবং হরি খাবার নেওয়া শুরু করলো। মানে যে অসহায় মানুষগুলোকে আমরা দেখলাম, আমরা ভাবলাম আমরা তো ভিডিও শ্যুট করব, রিলস শ্যুট করব, কিন্তু যদি এই মানুষগুলোর মুখে কিছু খাবার তুলে দিতে পারি, তার জন্য আমরা আজকে রামপুরহাট রেল স্টেশনে এসেছি। যে অসহায় মানুষগুলোকে দেখে গেছিলাম, তাদের যদি মুখে দুটো খাবার তুলে দিতে পারি, সে কারণে আমরা দোকানে এসেছি। আর দোকানে এসে তাদের জন্য কিছু খাবার নিচ্ছি। তো যাই হোক, অবশ্যই একটু দেখতে থাকো তোমরা। তো আমরা এবার স্টেশনে দেখলাম তাদের তো জলেরও তেষ্টা পেতে পারে, সেই কারণে আমরা জলের জন্য এসেছি, তাই না হরি? হ্যাঁ, এখানে কারণ ওরা খাবে শুধু কি দিয়ে, যদি জলের তেষ্টা পায়, তাই আমরা ভাবলাম যদি জল নেওয়া যায়। তাই বাপনদাই দেখো জল নিচ্ছে এখানে রামপুরহাট রেল স্টেশনে। তো বুঝতেই পারছো। আর সামনে এই সেই রামপুরহাট রেল স্টেশন। তো জানি না সেই অসহায় মানুষগুলোকে আমরা কতটুকু সাহায্য করতে পারবো। তো আমরা এখন যাচ্ছি এগিয়ে। তো বন্ধুরা দেখো, বুঝতেই পারছো আমরা অসহায় মানুষদের জন্য কিছু একটা খাবারের ব্যবস্থা করছি। আর বাপনদা এবং হরিকে বললাম তোমরা দিতে।
তো ওরা খুব উদ্যোগ নিয়েছে এই খাবারের জন্য। তো আরও আমরা চেষ্টা করবো আরও কিছু মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করার। তো আমরা একটু বাইরে যাচ্ছি, তো দেখা যাক আমরা কতটা সফলতা পাচ্ছি তাদের কাছে। বন্ধুরা, রামপুরহাটে তো আমাদের এই রেল স্টেশনে যাকে দেখতে পেলাম তাকে কিছু দিলাম, আর সবারই ভিডিও হয়তো আমরা করতে পারলাম না। তো আমরা ভাবলাম যে এই রেল স্টেশনের যত ভিখারি বা যত অসহায় মানুষ আছে তাদের সবাইকে যদি সাহায্য করা যায়, আরও বাইরে আরও অনেক মানুষ আছে, তাই না? তো আমরা চেষ্টা করব তাদেরকে খুঁজে বার করার, তারা কোথায় সেই অসহায় মানুষগুলো, তাদের জন্য আমরা কিছু একটু করার ব্যবস্থা করব। তো অবশ্যই বুঝতে পারছো। এবার বাপন দাকে আমি জিজ্ঞেস করব, বাপন দা। তো আমরা তো দাদা সেরকম কোনো প্রিপারেশন নিয়ে আসেনি। আচ্ছা, তো যতটুকু পারলাম করলাম। তো আমরা নেক্সট টাইম আবার আসবো। অবশ্যই অবশ্যই। তো তখন আমরা প্রিপারেশন নিয়ে আসবো। তো যত অসহায় মানুষ থাকবে তারা যাতে কেউ বাদ না যায়, সে চেষ্টা আমাদের, যে আমার এই ছোটো ভাই আছে, আমার এই হরি আছে, তো সবাই মিলে আমরা যৌথভাবে এসে যাতে কেউ বাদ না যায় সেই ব্যবস্থা করবো। অবশ্যই। তো আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর দেখবো সেই অসহায় মানুষগুলোর জন্য। আর এই সেই পেছনে রেল স্টেশন, অবশ্যই বুঝতে পারছো। তো সব মিলিয়ে একটু দেখা যাক। আর বাপন দা দেখো এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আমরা রামপুরহাট রেল স্টেশন থেকে বেরিয়ে পড়ছি অন্য মানুষদের কাছে। দেখো আমরা আবার বাইক স্টার্ট করেছি আর যাব একটু অন্য একটা জায়গায়। সেখানে দেখা যাক, অনেকে আমরা দেখেছিলাম, যেখানে যেখানে দেখেছিলাম অসহায় মানুষগুলোকে, তাদেরকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। অবশ্যই একটু ভিডিওটা কন্টিনিউ করো। আমরা কি বলবো, বাপন দা আর কি বলবো হরিকে নিয়ে। আর সত্যি কথা বলতে কি, আমাদের গুরুদেব বুদ্ধদেবদার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আজ এই কাজে বেরিয়েছি। ওকে, তো বন্ধুরা, আরও অনেক মানুষকে আমরা দেখা পেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আমরা আর করতে পারিনি, কারণ একটু অসুবিধা ছিল সেখানে। তো দুস্থ মানুষদের পাশে বাপন দা দাঁড়িয়েছিল। তো যাই হোক, দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিল সেই বাপন দা, আর এই দেখো হরি আছে। তো আমরা চলে এলাম, এখন এখানে আছি আমরা বসুয়া হসপিটালের সামনে, বসুয়া হসপিটাল। তো এখানে আমরা কিছু ভিডিওগুলো এডিটিং করছি। বাপন দা, বলো আজকের যে এইটা তুমি করলে কেমন লাগলো তোমার, তোমার যে উদ্যোগটা নিয়েছো সেটা সম্বন্ধে একটু বলো। তো আজকে আমাদের যে উদ্যোগটা ছিল, তো সেটা খুবই ভালো লাগলো। তো ব্যাপার হচ্ছে, আমাদের যিনি গুরুদেব তো লিগামেন্টের প্রবলেমের জন্য আসতে পারেনি, সেই জন্য বিশেষ কিছু করতে পারিনি আমরা একদম। তো আমাদের সঙ্গে হরি ভাই, আমার ছোটুদা, তো শর্ট টাইমের মধ্যে যতটুকু পারলাম কভার করার চেষ্টা করলাম। তো নেক্সট টাইমে আমরা চেষ্টা করব যাতে কেউ বাদ না যায়, সেরকম প্রিপারেশন নিয়ে যাব। আমাদের গুরুদেবের শরীরটা ঠিক হোক, তো আপনাদেরকে নেক্সট ব্লগে আমরা জানিয়ে দেবো কবে সে কাজটা আমরা করতে যাচ্ছি। হরি, কেমন লাগলো বাপন দার এই উদ্যোগ? তো আমাদের তো খুবই ভালো লাগলো। তো বাপনদা আর ছোট্টু, তো এদের সঙ্গে যে মানে আমারও খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগলো। তো আবার পরের বার আমাকে ডাকলে আমি অবশ্যই যাব। তো আমাকে খুবই খুবই ভালো লাগলো, কি বলবো। তো তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে, আর ব্লগটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভাই।